কিন্তু এক জায়গায় তারা প্রথমে এটা কিন্তু লিখেছে, কম্পিউটার ডিজাইন করেছে, তারপরে কি করেছে এই কম্পিউটারটাকে তারা তৈরি করেছে। তার মানে তারা এই কম্পিউটারটা তৈরি করার পূর্বেই কিন্তু সব কিছু কিন্তু তারা লিপিবদ্ধ করে রেখেছে, আগে লিখে রেখেছে, তারপরে এটাকে তৈরি করেছে। শুধুমাত্র এই কম্পিউটার না, একটা ম্যাগি নুডলস আপনারা তার যে পেছন সাইড সেখানে আপনারা লেখা দেখতে পারবেন যে কিভাবে এই ম্যাগি নুডলসটা তৈরি করা হয়েছে এবং কিভাবে আপনারা এটাকে রান্না করবেন, সব কিছু কিন্তু আপনার লেখা থাকে। তো দুনিয়ার সাধারণ ক্রিয়েটররা একটা জিনিস তৈরি করার পূর্বে সেটার যে নকশা আছে সেটা আগে করেন, তারপরে এটাকে তৈরি করেন। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ওই কাজটাই করছেন। যিনি এই বিশ্ব জগতের প্রতিপালক, যিনি এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, তিনি এই সৃষ্টি করার পূর্বেই এসব কিছু তিনি লিখে রেখেছেন। কেননা তিনি জানেন যে আজ কী হবে, কাল কী হবে, পরশু কী হবে, কিয়ামত পর্যন্ত কী হবে। তার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব এক। তার কাছে সময় বলতে কিছু নেই, তার কাছে সময় হচ্ছে প্রেজেন্ট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু লিখে রেখেছেন। এই জন্য আমরা এই কাজগুলো করছি না, বরং আমরা এই কাজগুলো করব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লিখে রেখেছেন। এখন এই যে পিসি বা ম্যাগি নুডলস, প্রথমে পিসির কথা বলি। পিসিটা যিনি তৈরি করেছেন তিনি কিন্তু সেখানে কিন্তু উল্লেখ করে দিয়েছেন যে এটাতে পানি লাগানো যাবে না, পানিতে পড়লে কিন্তু এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখন আমরা যদি এটাকে নিয়ে পানির মধ্যে চুবাই তাহলে কি এটা থাকবে? থাকবে না, তো এটা তো নষ্ট হয়ে যাবে। তো এখন এখানে পাওয়ার সাপ্লাই হচ্ছে আপনার 100 বা 150 ওয়াট। তো এটাকে যদি আমি 500-600 ওয়াটের মধ্যে দিয়ে তারপরে আমি এটাকে চালাতে যাই তাহলে কি এটা থাকবে? এটা তো বাস্ট হয়ে যাবে, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমাদেরকে পূর্ণাঙ্গ একটি গাইডলাইন কিন্তু দিয়ে দিয়েছেন। তো আমরা যদি আল্লাহর গাইডলাইন অনুযায়ী না চলি তাহলে আপনি যদি পথভ্রষ্ট হন তাহলে এর জন্য কে দায়ী? আল্লাহ দায়ী? আল্লাহ কাদেরকে পথভ্রষ্ট করেন? ওই নাস্তিকরা ওরা যে দাবি করলো যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করে দেন, একদম ডাহা মিথ্যা কথা। আল্লাহ কাউকে যাকে খুশি তাকে কখনোই পথভ্রষ্ট করেন না। আল্লাহ কাকে পথভ্রষ্ট করেন এই ব্যাপারে স্পষ্টভাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। চলুন আমরা সেই আয়াতগুলি দেখি। সূরা বাকারার 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। বস্তুত আল্লাহ অবাধ্য ফাসিকদের ছাড়া আর কাউকে বিভ্রান্ত করেন না বা পথভ্রষ্ট করেন না। অর্থাৎ যারা ফাসিক তাদেরকেই আল্লাহ বিভ্রান্ত পথভ্রষ্ট করেন। এরপর সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আল্লাহ জালেমদেরকে পথভ্রষ্ট করেন। আবার বললেন যে আল্লাহ জালেমদেরকে পথভ্রষ্ট করেন। এরপর সূরা নাহলের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহর নিদর্শন বলিতে বিশ্বাস করে না আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন না, অর্থাৎ তাদেরকে পথভ্রষ্ট করে দেন যদি আল্লাহর যে নিদর্শন আছে এই নিদর্শনকে যদি বিশ্বাস না করে। এরপর সূরা সাফের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা বাঁকা পথ ধরলো, যারা বাঁকা পথে চলে, মানে সরল সোজা পথে চলে না, আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী যারা চলে না, আল্লাহ তাদের হৃদয়কে বাঁকা করে দেন, পথভ্রষ্ট করে দেন। এরপর সূরা তওবার 115 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন, যে আল্লাহ কোনো সম্প্রদায়কে হেদায়েত দানের পর তাদেরকে গোমরাহ করেন না যে পর্যন্ত না তিনি তাদের কাছে স্পষ্ট করে দেন কোন বিষয়ে তাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। অর্থাৎ আল্লাহ আপনাকে যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী যদি আপনি না চলেন তাহলে আপনি কি হবেন? গুমরাহী হয়ে যাবেন। এরপর সূরা রুম এর 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বালিত্তাবা'আল্লাযীনা যালামু আহওয়াআহুম বিগাইরি ইলম ফামান يهدي من أضل الله وما لهم من ناصرين। যারা খেয়াল খুশি অনুযায়ী চলে, খেয়াল খুশির অনুসরণ করে, আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করেন। এরপর সূরা মুনাফিকুনের 6 নম্বর আয়াতে আল্লাহ বলে, যারা পাপ কাজে সর্বদা লিপ্ত থাকে, যারা সর্বদা পাপ কাজ করে থাকে তাদেরকে আল্লাহ সঠিক পথ দেখান না বা তাদেরকে হেদায়েত দেন না।
তো এমন আরও অনেক আয়াত রয়েছে, অনেক হাদিস রয়েছে যেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ কাদেরকে পথভ্রষ্ট করেন। খেয়াল খুশি মতো আল্লাহ পথভ্রষ্ট করেন না। আল্লাহ কাদেরকে পথভ্রষ্ট করেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন, হাদিসেও স্পষ্টভাবে বর্ণনা রয়েছে। তো এখন দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে সর্বদা হেদায়েতের উপরে রাখেন, অথবা আল্লাহর হেদায়েত আপনি কিভাবে পাবেন। সূরা বাকারার 96 এবং 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। নিশ্চয়ই যারা বিপদকারী বলে থাকে যে আমরা আল্লাহ তার দিকে প্রত্যাবর্তনকারী, এদের প্রতি রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ, করুণা, আর এরাই হেদায়েত প্রাপ্ত। অর্থাৎ আপনি যদি কোনো বিপদে পড়েন, সেই বিপদে যদি আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, তাহলে কি হবে? আল্লাহ সর্বদা আপনাকে হেদায়েতের উপরে রাখবে। আল্লাহ আপনাকে কখনোই পথভ্রষ্ট করবে না। সূরা আনকাবুত 69 নম্বর আয়াত, আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। অবশ্যই আল্লাহ সৎ কর্মপরায়ণদের সঙ্গে আছেন। অর্থাৎ আপনি যদি আল্লাহর পথে সর্বদা থাকেন, আপনি যদি আল্লাহর পথে সর্বদা চেষ্টা থাকেন, তাহলে আল্লাহ আপনাকে কখনোই আল্লাহর পথ থেকে আপনাকে বিচ্যুত করবে না। আল্লাহ আপনাকে আল্লাহর পথেই রাখবেন। এরপর সূরা শুরা আয়াত 13, কেউ যদি আল্লাহর দিকে ফিরে যেতে চায়, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ নিজে তাকে তার নিজের দিকে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কিন্তু কোনো ইমানদার ব্যক্তির কথা কিন্তু বলতেছেন না। এখানে আল্লাহ একজন বেঈমান, অর্থাৎ একজন ইমানদার ব্যক্তি নয়, এমন কাউকে আল্লাহ বলতেছেন যে কেউ যদি আমার দিকে ফিরে আসতে চায়, তাহলে আমি আল্লাহ তাকে আমার নিজের দিকে পরিচালিত করি। এরপর সূরা মুহাম্মদ আয়াত 17, আর যারা সৎ পথে চলে তিনি তাদের সৎ পথ বৃদ্ধি করেন এবং তাদের তাকওয়া দান করেন। তাকওয়া মানে কি? হেদায়েত। তাদেরকে হেদায়েতের উপরে রাখেন। আপনাকে অবশ্যই সৎ পথে চলতে হবে। আপনি যদি অসৎ পথে যান, তাহলে কিন্তু আপনার পথভ্রষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই আপনাকে সৎ পথে চলতে হবে। এরপর সূরা বাকারার 155 নম্বর আয়াত, আল্লাহ মানুষকে ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ নষ্ট হয় এমন কিছু দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করেন। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে, তারা আল্লাহর উপরে তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য আল্লাহ বলছেন যে সুসংবাদ রয়েছে। অর্থাৎ তারা সর্বদা হেদায়েত প্রাপ্ত থাকবে, হেদায়েতের উপরে থাকবে, তাদের জন্য রয়েছে জান্নাত। এরপর সূরা নিসার 175 নম্বর আয়াত, অতএব যারা আল্লাহর উপরে ঈমান আনে এবং তাকে দৃঢ়ভাবে ধারণ করে, তিনি তাদেরকে তার পক্ষ থেকে রহমত ও অনুগ্রহে প্রবেশ করাবেন এবং তাদেরকে তার দিকে সরল পথে পরিচালিত করবেন। অর্থাৎ আপনি যদি আপনার ঈমানের উপরে যদি অটুট থাকেন, তাহলে আপনাকে আল্লাহ কখনোই পথভ্রষ্ট করবে না। সর্বদা আল্লাহ আপনাকে হেদায়েতের উপরে রাখবেন, হেদায়েতের উপরেই আল্লাহ আপনাকে পরিচালিত করবেন। তো এই গেল কোরআনের আয়াতগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে সর্বদা হেদায়েতের উপরে রাখেন, তাদেরকে কখনোই পথভ্রষ্ট করেন না। তো এখন আমি কিছু হাদিস দেখি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের বিষয়ে বলতেছে যে আল্লাহ বলেন যে কোনো বান্দা যদি আমার দিকে 1 বিঘত পরিমাণ যদি এগিয়ে আসে, আমি সেই বান্দার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যাই। কোনো বান্দা যদি আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে যাই। কোনো বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি সেই বান্দার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। এই কথাটা শুধুমাত্র মুসলিমদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না, এই কথাটা সকল মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। এরপর আল্লাহ তাআলা বলেন যে কোনো বান্দা যদি তওবা করে, আল্লাহ এতটাই আনন্দিত হন, এমনভাবে খুশি হন যেমনভাবে একটা বিশাল মরুভূমির মাঝে, যার আশেপাশে কোনো ঘর নাই, গাছগাছালি নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র মরুভূমি আর মরুভূমি। সেই মরুভূমির মধ্যে একজন মালিক এবং তার সাথে তার উটনি যদি হারিয়ে যায়, তাহলে সেই মালিকের অবস্থাটা কেমন হবে? সেই বিশাল মরুভূমি সে কীভাবে পাড়ি দিবে? তো হঠাৎ করে যদি সেই মালিকটা তার উটনিকে আবার ফিরে পায়, তাহলে সেই মালিক যতটা খুশি হবে, তার থেকেও বেশি আনন্দিত হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দা, কোনো পথভ্রষ্ট বান্দা, কোনো অমুসলিম, কোনো কাফের যদি আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসে।
আল্লাহ সেইভাবে খুশি হন যেভাবে ওই বিশাল মরুভূমিতে ওই উটনি হারিয়ে যাওয়ার পরে সেই উটনি আবার ফিরে পেয়ে সেই মালিকটা যতটা খুশি হলো, আল্লাহ তার থেকেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা, তুমি আকাশ পর্যন্ত পাপ করলেও যদি আমার কাছে তওবা করো, আমার কাছে তওবা করে যদি তুমি ফিরে আসো, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এর থেকে আর বড় কথা কি হতে পারে যে আপনি যদি আকাশ পরিমাণও যদি পাপ করেন, এই যে পৃথিবীর বাইরে যত খালি জায়গা আছে এই পরিমাণ যদি আপনি পাপ করে আল্লাহর কাছে ফিরে যান, অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তো এতক্ষণ আপনাদেরকে এই যে কোরআনের আয়াত এবং হাদিস পড়ে শোনালাম, এখন আপনাদের কাছে কি মনে হলো? আল্লাহ যদিও কোরআনে বলেছেন যে তিনি যাকে ইচ্ছা গোমরাহ করেন, আবার যাকে ইচ্ছা হেদায়েত করেন, কিন্তু কাকে গোমরাহ করেন এবং কাকে হেদায়েত করেন এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই যে আল্লাহ কেন এই কথাটা আমাদেরকে জানালেন, বললেন যে আমি যাকে ইচ্ছা হেদায়েত করি, আমি যাকে ইচ্ছা পথভ্রষ্ট করি। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জন্য বললেন। আমি আপনাদেরকে একটা সাধারণ উদাহরণ, ধরেন আপনার বাবা মা কোথাও বের হবে, সকালে বের হবে, ধরেন সন্ধ্যা বা রাতের দিকে চলে আসবে, তো আপনাকে বাসায় একা রেখে গেল। রেখে যাওয়ার পরে আপনার বাবা মা গেল, যাওয়ার পরে আপনি কি করলেন? আপনি দুষ্টুমি করলেন, আপনি পড়ালেখা করলেন না, আপনি আপনার বন্ধুদের সাথে আড্ডা দিলেন। তো এমন কিছু করলেন যে আপনার যে প্রতিবেশী তারা কি করলো, আপনার পিতামাতা যখন সন্ধ্যার দিকে ফিরে আসলো, রাতের দিকে ফিরে আসলো, তখন তাদের কাছে কমপ্লেন করলো, আপনার পিতামাতা কি করলো? আপনাকে ধরে পেটালো। কিন্তু আপনার পিতামাতা যদি